আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেন্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বৃহস্পতির মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো নারীকে আপনি দূর থেকে আপনার কাছে নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন, সমাবেশ করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনার বিছানায় আপনি হাজির করতে পারবেন এবং নারী আপনাকে মিলন করার জন্য, সমাবেশ করার জন্য নিজে থেকে আপনাকে ডাকবে। সে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য আপনাকে নিজে থেকে ডাকবে বিছানায় গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, এই নকশাটি প্রয়োগ করবেন। যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো, যেভাবে নকশাটির নিয়মকানুনগুলো বলে দেবো, সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে মেনে কাজ করবেন। বন্দুকের গুলি মিশালেও কাজের ফলাফল মিশাবে না। সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনার কাছে ধরা দেবে এবং নিজের মুখে আপনাকে বলবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। তবে আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার সম্পর্কে সে হয়তো ভাবি, অথবা সম্পর্কে চাচি, অথবা সম্পর্কে আপনার চাচাতো বোন। সে থাকে এক জায়গায়, আপনি থাকেন আরেক জায়গায় এবং তার সাথে আপনার মাঝে সাঝে দেখা হয়, কিন্তু তার বাসা এক জায়গায়, আপনার বাসা আরেক জায়গায়। অথবা আপনার কোনো আত্মীয় স্বজনের মধ্যে আপনার বাসায় বেড়াতে আসছে, তাকে দেখে আপনার ভালো লাগছে, তার সাথে এমনি আপনার মাঝে মধ্যে কথাবার্তা হয়, বা আপনার বাসায় যখন বেড়াতে আসে তখনও কথাবার্তা হয়। তাছাড়া তার সঙ্গে ওইভাবে যোগাযোগ হয় না। আবার আপনারা অনেকেই আছেন তার সাথে যোগাযোগও হয়। আবার আপনারা অনেকেই আছেন আপনার সম্পর্কে চাষি হয়, সে থাকে এক জায়গায়, আপনি থাকেন আর এক জায়গায়, কিন্তু তাকে আপনি পছন্দ করেন, তার সাথে আপনি মিলন করতে চান, সমাবেশ করতে চান, কোনোভাবেই আপনি তাকে বলতে পারেন না। আবার আপনার অনেকেই আছেন সম্পর্কে আপনার ভাবি হয়, তার সঙ্গে আপনার ফোনে মাঝে সাঝে কথাবার্তাও হয় এবং তাকে আপনি আকার ইঙ্গিতে কথার ছলা কৌশল আপনি বলার চেষ্টা করেন, সে বুঝে অবুঝের মতো ভাঙ করে এবং সে আপনাকে পাত্তা দেয় না। তো বিয়স, আপনাকে কিচ্ছু বলতে হবে না। সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে যত দূরেই থাকুক, এই নকশাটি যে নিয়মকানুনগুলো বলে দেবো, সেই নিয়মকানুনগুলো করে মানে কাজ করবেন। সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে নিজে থেকে আপনাকে ফোন করে ডাকবে এবং যদি সামনাসামনি ডাকা আপনার সম্ভব হয়, সে নিজে থেকে সামনাসামনি ডাকবে, অথবা সে নিজে থেকে আপনাকে ফোন করে ডাকবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো বিয়স, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কোন দিনে অঙ্কন করলে এবং কীভাবে অঙ্কন করলে নারী যত দূরেই থাকুক, নারী নিজে থেকে আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনার কাছে ধরা দিবে, কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ, আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মূল্যবান স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেশ, আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানাই, তো আপনারা যদি পাশে না থাকেন, আপনারা যদি উৎসাহিত না করেন, তাহলে এত খাটাখাটি কাজের জন্য। তো এই জন্য বলছি, এবার আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার এই চ্যানেলের পাশে থাকবেন। তো বেশ, কথা না এই কাজের কথায় ফিরে যাই। আরেকটি কথা বেশ, আপনাদের কাছে আমার এটি হাত জোড়, কারণ আপনাদের ভালোর জন্য এটি বলতেছি। আপনারা যদি ভিডিওটি টেনে টেনে স্কিপ করে দেখেন, তাহলে ভিডিওর কোন জায়গায় কী বলবো দেখা যাচ্ছে আমি এক জায়গায় একটি নিয়ম বলে দিলাম, সেই নিয়মটি আপনি ভালোভাবে দেখলেন না, টেনে টেনে দেখলেন, অথবা অমনোযোগ সহকারে দেখলেন, ওই জায়গাটি আপনি বুঝতে পারলেন না, কাজ করতে দেওয়া নিয়মকানুনগুলো উল্টাপাল্টা কাজ এবং কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি, ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন এবং সঠিক নিয়মে কাজ করতে পারবেন। বন্দুকের গুলি মিশালেও কাজের ফলাফল মিশানো হবে না। আর এই নকশাটি আমার পরীক্ষিত নকশা, আমি অনেক কয়েকবার এই নকশা দিয়ে কাজ করছি, সফলতা অর্জন করছি, বিদায় আপনাদের মাঝে দেওয়া। তো আমি ফলাফল পাইলে আপনারা কেন পাবেন না? আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটি আপনাদের মাঝে বলে দেবো, তার থেকে আরও সহজভাবে বলে দেবো, যাতে আপনারা কাজ করতে পারেন। তো তারপরেও যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তো তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর এই নকশাটি আমি আবারও বলতেছি, এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা, অনেক পাওয়ারফুল একটি নকশা। এই নকশাটির যে নিয়মকানুনগুলো বলে দেবো, সেই নিয়মকানুনগুলো যদি আপনারা অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, বন্দুকের গুলি মিশালেও কাজের ফলাফল মিশাবো না। আর বিয়স, আপনারা কিন্তু অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কিন্তু কাজ করবেন না। অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন, কাজের কিন্তু ফলাফল পাবেন না। শুধু তাহলে আপনার কাজ করাই হবে। শুধু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর আমি আবার বলতেছি, যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে ভিডিওটির মধ্যে যদি সমস্যা হয়, অথবা আপনারা কোনো কারণবশত যদি কাজ না করতে পারেন, তাহলে পুরো ইম নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ আপনারা না পারলে আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, সমস্যা নেই, কোনো চিন্তার কোনো বিষয় নেই। তো বেশ, কথা না এই কাজের কথায় ফিরে যাই। তো এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে এবং কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে নকশাটি সুন্দরভাবে স্ক্রিনে অঙ্কন করা আছে। আপনারা স্ক্রিনে যেমন করে নকশাটি অঙ্কন করা দেখতে পাচ্ছেন, ঠিক তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে।
যেখানে যেটা লেখা আছে, যেখানে যে অক্ষর লেখা আছে, যেখানে যে ফোঁটা দেওয়া আছে সেখানে সেই অক্ষরই লিখতে হবে, সেখানে সেই ফোঁটাই দিতে হবে। যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। আর লাল কালি দিয়ে অঙ্কন করা আছে, লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। কালো কালি কলম অথবা অন্য কোনো কালার কলম দিয়ে যদি আপনি অঙ্কন করেন ফলাফল পাবেন না গো। লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে, লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে রবিবার দিনে। রবিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না। শুধুমাত্র রবিবার দিনে এই নকশাটি অঙ্কন করতে পারবেন। আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে এই নকশাটি অঙ্কন করতে হবে। নাপাক শরীরে যদি আপনারা অঙ্কন করেন তাহলে আপনাদের উল্টে ক্ষতি হবে। তো ভুল করে আপনারা নাপাক শরীরে এই নকশাটি আপনারা অঙ্কন করবেন না গো। শরীর পাক পবিত্র রেখে এই নকশাটি অঙ্কন করতে হবে এবং এই নকশাটি আপনারা অঙ্কন করবেন। তো প্রথমত আপনি এই নকশাটি রবিবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন, যে সময় আপনি এই নকশাটি প্রয়োগ করতে যাচ্ছেন, তো সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটা আগে পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি লাল কালি কলম সংগ্রহ করবেন এবং একটি সাদা খাতার পাতা একটি সংগ্রহ করবেন। আর দেখেন স্ক্রিনে আমি তাবিজ রাখছি, এরকম একটি আপনারা 4 গুণা তাবিজ সংগ্রহ করবেন। আর একটুখানি আপনারা লাল কালারের সুতো সংগ্রহ করে নেবেন। লাল কালারের সুতোই কিন্তু সংগ্রহ করতে হবে, অন্য কোনো কালারের সুতো সংগ্রহ করলে হবে না গো। একটুখানি লাল কালারের সুতো সংগ্রহ করে নেবেন। আর যাতে আপনার নকশাটি স্ক্রিনে যাতে যেইভাবে অঙ্কন করা আছে সেইভাবে যাতে আপনারা সুন্দরভাবে অঙ্কন করতে পারেন, সেক্ষেত্রে একটা আপনারা স্কেল সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম, আর এই জায়গায় নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে আপনার দূর থেকে কাছে নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি দূর থেকে বশীকরণ করে আপনি তাকে হাতের পুতুল বানিয়ে নাচতে যাচ্ছেন বা যাকে আপনি বশ করতে যাচ্ছেন, সেই নারীর যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যেই 4 গুণা তাবিজ আপনি সংগ্রহ করছেন ওই 4 গুণা তাবিজের ভিতরে আপনাকে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে আপনাকে ঢুকাই দিতে হবে। ঢুকাই দেওয়ার পরে যে লাল সুতো আপনি সংগ্রহ করছেন ওই লাল সুতো দিয়ে তাবিজের মাথার উপর আপনি সুন্দরভাবে বেঁধে এভাবে ঝুলাই নেবেন। ঝুলাই নেওয়ার পরে যে কোনো একটি গাছের ডালে আপনি এই লাল কালার সুতো দিয়ে তাবিজটি আপনি বেঁধে দিবেন। আর এমনভাবে বেঁধে দিবেন যাতে বাতাসে যাতে তাবিজটি এভাবে দুল খায়। যে কোনো একটি গাছে আপনি ঝুলিয়ে দিবেন, দিয়ে নামে আসবেন গাছ থেকে। নামে আসার পরে ওই গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকে খালি একবার বলবেন, অমুক নারী যত দূরই থাক আমার জ্বালাই ছুটে আই আমার কাছে। একবার খালি তার নাম ধরে এইটা বলবেন, এটা মনে মনে বলবেন আর অমুক জায়গায় তার নামটি বসাবেন। বলেই ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে নিজে থেকে আপনাকে সেই মিলন সহবাস করার জন্য আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনার কাছে ধরা দেবে। সে যেখানে থাকুক সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে কিছু বলতে হবে না গো, এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে। আর আপনার সাথে মিলন সহবাস করার জন্য সে ছটফট করবে শুধু। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।